বর্তমান দেশের প্রেক্ষাপটে আমাদের অনেক ভাই নিহত এবং আহত হয়েছেন, সেই বিষয়গুলো এই মুহূর্তে তুলে ধরবেন রাহিম ভাই। তো গতকাল আমাদের 6 জন আন্দোলনকারী তাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, পুলিশ সরাসরি গুলি করেছে, ছাত্রলীগ অ্যাটাক করেছে। সেই জিনিসের প্রতিবাদে ছাত্রীরা আমরা ক্যাম্পাসকে ছাত্রলীগ মুক্ত ঘোষণা করলাম, সন্ত্রাসী মুক্ত ঘোষণা করলাম। আপনারা জানেন আমাদের ক্যাম্পাসগুলোকে সন্ত্রাসের আখড়া বানিয়ে রাখা হয়েছে। আপনারা আমাদের সামনে সেটার প্রমাণ দেখতে পাচ্ছেন। সেই প্রমাণকে সামনে রেখে আমরা বলতে চাই, ক্যাম্পাসে কোনো হলে দলীয় লেজুর ভিত্তিক কোনো সংগঠনের জন্য যেন রুম বরাদ্দ না করা হয়। আমরা সেই দাবি আমাদের প্রক্টর মহোদয়কে জানানো হয়েছে। আমরা দাবি রেখেছি যে আমাদের শাহজালাল বিশ্ববিদ্যালয়ের কোনো হলে যেন কোনো ছাত্র রাজনীতির সাথে অন্তর্ভুক্ত কোনো সংগঠনের গ্রুপ হিসেবে যেন কোনো হল বরাদ্দ না দেওয়া হয়। আমরা বলেছি আমাদের এখানে হলগুলো বরাদ্দ দেওয়া হবে মেধার ভিত্তিতে। যদি কোনো গরিব শিক্ষার্থী থাকে তাদেরকে দেওয়া হবে, যোগ্যতার ভিত্তিতে দেওয়া হবে, কোনো দলীয় পরিচয় বিবেচনায় হলে সিট দেওয়া হবে না। শহীদ করেছেন এবং অন্তত 1000 শিক্ষার্থীদেরকে তারা রক্তাক্ত করেছেন। তারই প্রতিবাদে আজকে আমরা ক্যাম্পাসে একটি গায়েবানা জানাজা এবং কফিন মিছিল করেছি। সেখান থেকে মিছিল শেষ করে আমরা সকলে মিলে সিদ্ধান্ত নিয়েছিলাম আজকে শাবিপ্রবি ক্যাম্পাসকে আমরা সকল ধরনের লেজুর ভিত্তিমূলক যে রাজনীতি আছে সেই রাজনীতি মুক্ত করব এবং আমরা ঘোষণা দিয়েছি শাবিপ্রবি ক্যাম্পাসে কোনো লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি চলবে না। এবং ছাত্রলীগ সন্ত্রাসীরা যারা অছাত্র সহ বহিরাগতরা হলে অবস্থান করছিল আমরা তাদেরকে আজকে হল থেকে বের করে দিব এবং হলে তারা যে মাদক বাণিজ্য চালাচ্ছিল আপনারা দেখতে পাচ্ছেন এখানে তাদের মাদক বাণিজ্যের একটি নমুনা, সেই মাদক বাণিজ্য আমরা বন্ধ করব এবং সকল ধরনের মাদক আমরা জব্দ করব। আমরা সকল ধরনের মাদক জব্দ করেছি, তাদের আজ থেকে শাবিপ্রবিতে সকল ধরনের মাদক বাণিজ্য নিষিদ্ধ। এবং আমরা বলেছি এখানে যত ধরনের অস্ত্র আছে আপনারা দেখতে পাচ্ছেন। আমরা পূর্বেই শুনতে পেরেছি, আমরা আসার খবর শুনে তারা বেশিরভাগ অস্ত্র এখান থেকে সরিয়ে ফেলেছে। এরপর সরিয়ে ফেলার পরও আপনারা দেখেন কত অস্ত্র এখানে। এখানে একটি শটগান পেয়েছি, একটি রিভলভার পেয়েছি, 150+ মদের বোতল পেয়েছি, 3টা চেইন পেয়েছি, 100 স্টিলের পাইপ পেয়েছি, 10টা রামদা পেয়েছি, চাকু পাইছি আমরা 12টা, গাঁজা পেয়েছি প্রায় 250 গ্রাম, হাতুড়ি পেয়েছি 2-3টা, হেলমেট পেয়েছি 1টা। এরকম আরো অনেক কিছু ছিল তারা সরিয়ে ফেলেছে। এই যা কিছু দেখতেছেন আজকে আমরা একটা হলে শুধুমাত্র সম্পূর্ণ অভিযান চালাইতে পারছি। সময় স্বল্পতার কারণে শাবিপ্রবি সকল হল আমরা অভিযান চালাতে পারিনি। এটা শুধুমাত্র শাহপরান হলে চালানো অভিযানের চিত্র। আমরা বাকি হলগুলো আগামীকাল অভিযান চালাবো। প্রধানমন্ত্রী যে কূটনীতিমূলক বক্তব্য করেছেন আমাদের স্মরণ করেছেন, সেই বক্তব্য প্রত্যাহার করে প্রধানমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে। যতক্ষণ না পর্যন্ত আমাদের এই দাবিগুলো মানা হচ্ছে আমরা আন্দোলন সংগ্রাম চালিয়ে যাব। এবং আমরা আজকে সাস ক্যাম্পাস থেকে আবারও ঘোষণা করছি সাস ক্যাম্পাসে সকল ধরনের লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি আজ থেকে নিষিদ্ধ। এবার আমরা শিক্ষার্থীদের বলতে চাই এখানে যে গ্রুপিং গুলো ছিল আপনারা বাধ্য হয়ে যে গ্রুপগুলোর অধীনে ছিলেন আপনারা আজ থেকে মুক্ত। আপনারা স্বাধীনভাবে আপনারা হলে থাকবেন। কোন সন্ত্রাসী যদি আপনাদের আবার জিম্মি করার চেষ্টা চালায় আমাদের জানাবেন, আমরা ঐক্যবদ্ধভাবে তাদের মোকাবেলা করব। এবার আমরা সর্বশেষ এই অস্ত্রগুলোর বিষয়ে বলতে চাই। আমরা অভিযান চালিয়েছি, হলকে নিরাপদ করেছি, নিরাপদ করার পরে এই সকল পেয়েছি। আমরা এই সকলের জবাব বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে চাই। আমরা এগুলো এখন বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে হস্তান্তর করব এবং এগুলো যাদের রুম থেকে পাওয়া গেছে তাদেরকে তারা শনাক্ত করে তাদের কাছে আমরা দাবি জানাচ্ছি তাদের ছাত্রত্ব আজীবনের জন্য বাতিল করতে হবে এবং রাষ্ট্রীয় আইনে তাদেরও তাদের বিচারের আওতায় নিয়ে আসতে হবে, যথাযথ শাস্তির আওতায় নিয়ে আসতে হবে।